অন্তর্বর্তীকালীন সরকারও সেই ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। সংগ্রামী বন্ধুগণ, আমার ভিটামাটি থেকে আমাকে উচ্ছেদ করবে, তার জন্য আমার রাষ্ট্রের কাছে কেন দাবি করতে হয়? বিচারহীনতার সংস্কৃতি দেখার জন্য আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। এই জুলাই অভ্যুত্থান শুধু আপনাদের বাপের একক সম্পত্তি নয়, আমরা আদিবাসীরাও সেখানে অংশগ্রহণ করেছি। ইতিহাস বলে এই ভূখণ্ডে সাঁওতাল, ওরাও, ভিল, মুন্ডা এরা হচ্ছে এই ভূখণ্ডের ভূমিপুত্র। সংগ্রামী বন্ধুগণ, এই ভূমিপুত্ররাই এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র আন্দোলন করে এই ভূখণ্ডকে ব্রিটিশদের তাড়িয়ে দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। এই ইতিহাস না জানলে আজকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্মে আমার 3 সন্তানকে হত্যা করা হতো না। এই রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই 2016 সালের 6 নভেম্বর আমার 3 সন্তান ভাইকে তাদের জমির জন্য, তাদের ভাতের জন্য তারা যখন আন্দোলন করেছিল তখন তাদের গুলি করে হত্যা করা হয়েছিল। সেই হত্যার বিচার আজও হয়নি, বিচার হয়নি। উপরন্তু আমার সন্তান ভাইদেরকে সেই তাদের প্রথাগত ভূমি অধিকার, তাদের ভূমি থেকে উচ্ছেদ করার জন্য সরকার বাহাদুর ষড়যন্ত্র করে চলেছে। আমরা ফ্যাসিবাদী সরকারের সময় আন্দোলন করেছি, কিন্তু আজকে দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমার এই রাজপথে কেন দাঁড়াতে হয়? আমার বিচারের দাবিতে। আমার ভিটামাটি থেকে আমাকে উচ্ছেদ করবে, তার জন্য আমার রাষ্ট্রের কাছে কেন দাবি করতে হয়? এই যদি দাবি করতে হয় তাহলে আমরা কিসের জন্য গণঅভ্যুত্থান করলাম? সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 2016 সালের 6 নভেম্বর কি পরিমাণ বর্বরচিত এবং নৃশংসভাবে আমার সন্তানদের উপর গুলিবর্ষণ করা হয়েছিল, পিটিয়ে হত্যা করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের সরকারের দূষর সাবেক এমপি আবুল কালাম আজাদের বিচার আমরা দেখি নাই। উপরন্তু আমি এখানে বলতে চাই, আজকে জুলাই অভ্যুত্থানের সঙ্গী যিনিরা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দানকারীদের মধ্যে একজন অতি সম্প্রতি সেই গোবিন্দগঞ্জে পথসভা করে বলেছে, যারা ইপিজেদের বিপক্ষে দাঁড়াবে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করা হবে। আমি বলতে চাই, আপনি কাকে প্রতিহত করবেন? সেই জুলাই অভ্যুত্থানের সঙ্গীকে আমি বলতে চাই, আপনি কাকে প্রতিহত করবেন? সাঁওতাল আদিবাসীদের? সাঁওতাল আদিবাসীদের হারানোর কিছুই নাই। তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের ভূমি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। তাদের হারানোর কিছু নাই। বরং আপনি যদি এই ধরনের হুঙ্কার ছাড়েন, আগামী দিনে গোবিন্দগঞ্জে আসেন, সাঁওতাল আদিবাসীরা আপনাকে শক্ত হাতে প্রতিহত করবে। জমি যদি দখল করতে চায় ইপিজেড নির্মাণের নামে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এমনতর একটি বাস্তবতায় বসবাস করছি যেখানে আমাদের প্রতিনিয়ত শুনতে হয় পাহাড়ে আমার বোন ধর্ষণের শিকার হয়, ধর্ষণের পরে সেখানে বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি দেখার জন্য আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হওয়ার জন্য এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করি নাই। আমি আগেও বলেছি, এই জুলাই অভ্যুত্থান শুধু আপনাদের বাপের একক সম্পত্তি নয়, আমরা আদিবাসীরাও সেখানে অংশগ্রহণ করেছি। লিটন হেমব্রমও সেখানে, যেখানে সাঁওতাল জনগোষ্ঠী তারা সেখানে জীবন দিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে রাষ্ট্র কর্তৃক যে সাঁওতাল আদিবাসীদের ভূমিতে ইপিজেড করার ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।